এই যে আজকে তোমাদের যে 15 ক্লাস নম্বর তোমাদের 15 যে ক্লাস নম্বর 15 তাহলে 22 11 তারপর আছে 20 ঠিক আছে। আজকে যে আমি যে তোমাদের ইমপ্লাইড ডুলুফ তোমরা ডুলুপ পড়েছো কিন্তু ইমপ্লাইড ডুলুপ পড়ো নাই, নেস্টেড ডুলুপ পড়েছো। আমরা অ্যারেতে ইমপ্লাইড ডুলুপ ব্যবহার করি। সাপোজ উই ওয়ান্ট ওনলি টু স্টোর অর প্রিন্ট পার্ট অফ অ্যান অ্যারে। যে আমরা মনে করি যে সংরক্ষণ করব অথবা প্রিন্ট করব একটা সারির একটা অংশ। হ্যাঁ, সাপোজ উই ডোন্ট ওয়ান্ট টু স্টোর অর প্রিন্ট অ্যান অ্যারে ইন ইট প্রেসক্রাইবড স্টোরেজ লোকেশন। প্রেসক্রাইব মানে কি? নির্ধারিত। যে আমরা একটা অ্যারেকে যে সংরক্ষণ অথবা প্রিন্ট যে তার নির্ধারিত স্থানে আমরা সংরক্ষণ করতে চাই না, তখন one could possibly do this using যে ডুলুপ। বুঝতে পারছো? তখন একজন যে এই ডুলুপ আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, এখানে প্রথমে এক্সাম্পল দিয়ে শুরু করেছি। অ্যামাউন্ট ইজ এ লিনিয়ার অ্যারে। অ্যামাউন্টটা একটা সারি অ্যারে উইথ পসিবলি 100 এলিমেন্টস। দেন দ্য ডুলুপ, তাহলে যেহেতু আমাদের অ্যারে 1 1 থেকে শুরু করব, 1 না 2 100 i 11 n i, যেহেতু এটা ইনিশিয়াল ভ্যালু, এটা ফাইনাল ভ্যালু, এটা ইনক্রিমেন্ট ভ্যালু। রিড 5 10 5, 10 অ্যামাউন্ট i। দেখো এখানে ডুলুপের ভিতরে আরেকটা রিড স্টেটমেন্ট আমরা দিয়েছি, তারপরে 100 কন্টিনিউ। tells the কম্পিউটারকে বলে টু রিড ইন ভ্যালুস ফর, তাহলে পড়তে বলে অ্যামাউন্ট 1, অ্যামাউন্ট 11, অ্যামাউন্ট 12 আপ টু এন্ড ইনক্লুডিং অ্যামাউন্ট n। হ্যাঁ, where n is previously defined, সেখানে n কে আমরা আগেই সংজ্ঞায়িত করেছি, n less equal to 100। we can accomplish the same thing by the read statement। এটাকে আবার আমরা লিখতে পারি, we can as a write this read statement এভাবেও লিখতে পারি। read 5, 20 amount i 11, n, 1 এভাবে লিখতে পারি। তাহলে প্রথমে একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করলাম। উদাহরণ দিয়ে কি শুরু করলাম? যে এই এক্সপ্রেশনটা কেমন আকারে, এক্সপ্রেশন এই রাশিটা অ্যামাউন্ট i সমান 11, n, n is called an implied ডুলুপ। এটাকে আমরা implied ডুলুপ বলতেছি, since it causes a looping action to take place within the read statement। এর কারণে যে লুপিং অ্যাকশন বারবার যে যাইতে হয়, সেই অ্যাকশনটা রিড স্টেটমেন্ট দিয়ে শুরু করতে হয়। নোটেশন দেখো, আমরা এখানে নোটেশন দিয়েছি i 11, n, 1 has the same meaning here as it has in ডুলুপ, তাই না? যে এটা ডুলুপ আছে, দ্যাট ইজ আমাদের কি, দ্যাট ইজ আমাদের যে দ্যাট ইজ since it causes যে here it has in the ডুলুপ that is 11 is the initial the value of i। 11 টা প্রথম ইনিশিয়াল ভ্যালু, n is the test value, n হচ্ছে লাস্ট ভ্যালু, and 1 is the increment। তাহলে এখন দেখো আমরা যে
কি বললাম? আচ্ছা, এতটুকু তোমরা বুঝছো? বলো, এতটুকু বুঝছো? বলো, এতটুকু বুঝছো কি নাই বুঝো? জি বলো, স্যার। বুঝছো না? জি আচ্ছা, তাহলে has the same meaning as it has in the dulu, that is যে আমরা বলতেছি যে আচ্ছা, we know that implied dulu is much more versatile. ভার্সেটাইল মানে কি জানো? ভার্সেটাইল মানে যে আমরা বলছি যে এই ভার্সেটাইল মানে যে বহুমুখী আর কি। বহু ভার্সেটাইল মানে হচ্ছে বহু যে মুখ কর্মশক্তি সম্পন্ন, অর্থাৎ মাল্টিপল কেস আর কি। ঠিক আছে, যে ইমপ্লাইড ডুলুপ ইজ মাস মোর ভার্সেটাইল, যে বহুমুখী কর্ম শক্তি সম্পন্ন দেন দা ডুলুপ, অর্থাৎ ডুলুপ হচ্ছে এটা যে বহুমুখী বলা যেতে পারে, যে স্পেসিফিক্যালি ইচ টাইম দি রিড স্টেটমেন্ট ইজ এনকাউন্টার্ড মানে আমাদের সম্মুখীন হইতে হয় ইন দ্য অ্যাবভ ডুলুপ। তাহলে এখানে জাস্ট রিড স্টেটমেন্টের আমাদেরকে নিয়ে আসতে হয়, সেটা আমরা বলতেছি। এনকাউন্টার্ড মানে সম্মুখীন হওয়া। অ্যানাদার ডাটা কার্ড মাস্ট বি রিড রিগার্ডলেস অফ, রিগার্ডলেস মানে নির্বিশেষে ফরম্যাট স্টেটমেন্ট লেভেল 10 ইজ স্পেসিফাইড। তাহলে এখানে আমাদের যে ফরম্যাট স্টেটমেন্ট লেভেল 10, ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিংলি ইনপুট যে ভ্যালু মাস্ট ইজ বি পুট ওয়ানে যে সেপারেট কার্ড। আমরা যে অ্যাকর্ডিংলি দি ইনপুট ভ্যালুস মাস্ট ইজ বি পুট ওয়ানে সেপারেট কার্ড, যে ইনপুট ভ্যালু গুলো আমরা আলাদা কার্ডে যে অবশ্যই হবে। অন দ্য আদার হ্যান্ড আমরা ইমপ্লাইড ডুলুপের স্ট্রাকচার দিয়েছি, যে ইমপ্লাইড ডুলুপ অনলি ওয়ান রিড স্টেটমেন্ট ইজ এনকাউন্টার, একটা রিড স্টেটমেন্টের সম্মুখীন রিড স্টেটমেন্টকে নিতে হয়, সো দ্যাট input can be put one or more card depending on the format statement. তো এইটার জেনারেল ফর্ম ইমপ্লাইড ডুলুপ দেখো, BNI INIEIC, এখানে এক্সপ্লেইন করা হয়েছে। VN কি? অ্যারে নেম। VNটা তুমি এসে অনুসারে সারির নাম দিলা, I হচ্ছে ইন্ডেক্স, IN হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ I হচ্ছে এন্ড অর টেস্ট ভ্যালু অফ বা এন্ড ভ্যালু, IC হচ্ছে ইনক্রিমেন্ট। যে ডুলুপের মতোই উই নো দ্যাট ইচ অফ IN তারপর হচ্ছে IEIC ক্যান বি পজিটিভ ইন্টিজার কনস্ট্যান্ট, প্রত্যেকটাই হচ্ছে পজিটিভ ইন্টিজার কনস্ট্যান্ট অর অ্যান ইন্টিজার ভেরিয়েবল। ঠিক আছে, যে অলসো the one is used for the IC increment value, then it can be omitted. এটা জানো যে ডুলুপে যদি 1 থাকে ইনক্রিমেন্ট ভ্যালু, সেটা বাদ দিলেও চলে, অর্থাৎ সেটা না লিখলেও চলে। উই এমফেসিস মানে আমরা জোর দেই, এমফেসিস মানে জোর দেওয়া, that outer parenthesis and the comma before the index are absolutely necessary when using the implied ডুলুপ। যে এখানে আউটার প্যারেনথেসিস এর উপর গুরুত্ব দেয়, যে আউটার প্যারেনথেসিস দেখছো, এখানে একটা প্যারেনথেসিস আছে, এখানে প্যারেনথেসিস, যে আউটার প্যারেনথেসিস কে আমাদের যে গুরুত্ব দেব। the comma before the index are absolutely necessary when using the ডুলুপ। তাহলে index I may be used to control more than one array, যেমন এটা আমরা এভাবে লিখতে পারি, এটা আমরা read 530 লিখলাম, AK B3K CKK2 K2,93, তাহলে tell the computer to cycle, এটা একটা
কম্পিউটারকে বলে টু সাইকেল একটা চক্র থ্রু দি ভেরিয়েবল লিস্ট। ফার্স্ট আছে কে, প্রথম হচ্ছে কে এর মান 2, তারপরে এই যে ইনক্রিমেন্ট যেহেতু 3, তারপরে কে এর মান 5, 2 প্লাস 3 5, তারপর লাস্টলি আবার 5 প্লাস 3 সমান 8। হেন্স দা রিড স্টেটমেন্ট ইজ ইকুইভ্যালেন্ট। রিড স্টেটমেন্টটা আমার কার সমতুল্য, যে রিড স্টেটমেন্ট দেখো রিড 5 30, তাহলে এখানে আমাদের টোটাল আমাদের যে প্রথমে আমরা a2 লিখবো, তারপরে কি লিখবো b3 2 লিখবো, তারপরে c2 2 2, তারপরে কি আবার 3 যোগ হয়ে a5 লিখবো, b3 5 লিখবো, c5 5 2 লিখবো, তারপরে আবার 3 যোগ হলে আমাদের 8 হচ্ছে a8 লিখবো, b3 8 লিখবো, c8 2 লিখবো। তো এখানে আমরা এভাবে লিখেছি, যেহেতু আমরা একই যে সারিতে লিখতে পারিনি, একটা 1 নিয়েছি। হ্যাঁ, তাহলে ইন জেনারেল ভেরিয়েবলস in an implied loop need not be subscribed nor involve the counter। আচ্ছা, এইটা বুঝছো তোমরা, বলো। এটা বলছো, বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু অগ্রসর হই। একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হবা তোমরা। একটা সাপোজ, যে উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হবা তোমরা। যে যে সাপোজ x is a linear array with 100 element already stored in memory, তাই না? আমরা যে x একটা রৈখিক যে সারি, যেখানে 100 এলিমেন্ট আছে অলরেডি স্টোরড ইন মেমোরি, মেমোরিতে স্মৃতি তে সংরক্ষিত করা আছে। উই ক্যান আউটপুট দি অ্যারে ওয়ান আইটেম এ লাইন বাই ডু 100 i 1, 100। ঠিক আছে, আমরা ডু লুপ অনুসারে লিখলাম, যেহেতু i 1 থেকে 100 রাইট 5, 10, তারপরে x যে x i, তারপরে এটা জানি এখানে যা দেবো এখানে তা হবে 10 ফরম্যাট, তারপরে 2 ঘর খালি f, তারপর আছে 8.2 8 ঘরের মধ্যে লিখবো, তারপরে আমরা 100 কন্টিনিউ বারবার লিখবো। অথবা এভাবেও লিখতে পারি রাইট 5, 10 এখানে প্যারেনথেসিস xi i 1 to 10 ফিশ ফরম্যাট, তারপরে 2 ঘর খালি f 8.2। we can output the array 4 items। এটাকে আবার এভাবেও লিখতে পারি, দেখো আরেকটা এটা আরেকটা। তাহলে এভাবে আমরা লিখলাম, দেখো রাইট মাঝখানে আছে, এই ডু লুপের মাঝখানে আমরা রাইট ব্যবহার করছি, আবার এইভাবেও আমরা লিখতে পারি এই প্যারেনথেসিস দিয়ে। আবার আরেকটা দেখো, we can output the array 4 items a line। 4 items দিয়ে আমি লিখতে পারি ডু 100 i 1, 100, increment value 4, initial value 1, right 5, 10 xi কি লিখবো, x এর মানগুলি লিখবো xi, যেহেতু x এর মান i এর মান আমাদের, তারপরে i প্লাস 1, তারপরে i প্লাস 2, i প্লাস 3, তাহলে যে 10 ফরম্যাট, তারপরে আমরা যেহেতু 4টা করে দিয়েছি এক লাইনে 4, 2 ঘর খালি এবং f 8.2 100 কন্টিনিউ, এভাবে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে এটাকে অথবা এভাবে লিখতে পারি xi i 1, 100, যে এটা লিখলাম 20 ফরম্যাট 4 2x f 8.2। আচ্ছা, তোমরা এতটুকু বলছো কিনা বলো।
আরেকবার একটু সব বুঝায়। আচ্ছা, এখানে দেখো আমরা যেটা করেছি যে you can output the array 4 items a line by, আমরা যে 4 আইটেমকে এক লাইনে আমরা লিখতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে কি বলছি, 100 আই 1 থেকে আমরা যে ইনিশিয়াল ভ্যালু কত 1, ফাইনাল ভ্যালু কত 100, ইনক্রিমেন্ট ভ্যালু হচ্ছে 4, রাইট? তারপর কি লিখলাম, রাইটে আমরা যে এখানে যে 5,3 আমরা লিখলাম, যে তারপরে xi, তারপরে আছে xi প্লাস 1, ঠিক আছে? আমরা যে 4 আইটেম একসাথে লিখতে চাচ্ছি, আর তাহলে xi, তারপরে আমাদের যে এক করে বাড়তেছে xi, তারপরে xi প্লাস 1, xi প্লাস 2, xi প্লাস 3, মানে 4টা করে আমি একই সারিতে লিখবো। এভাবে আমাদের তাহলে যদি ফাইনালি যদি আমরা যে তাহলে 100টার জন্য আমাদের এইভাবে 25টা সারি হবে 100টা, অথবা যে এইভাবেও লেখা যায় xi i 1, এটাকে এইভাবে আমরা লিখতে পারি যে 20 ফর্মের, যে এখানে একটা, এখানে এই যে প্যারেনথেসিসটা দিয়েছি, অসুবিধা নাই, যে a 4 2x f 8.2, ঠিক আছে? we see the versatility মানে হচ্ছে আমাদের বহুমুখ কর্ম, যেটা বলছি যে মাল্টিপল কেস, অর্থাৎ বহুমুখ যে কর্মশক্তি সম্পন্ন, যে যেটার অনেকগুলো থাকবে। যেমন আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি আছে, কলাম আছে, অর্থাৎ 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল ইত্যাদির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। we see the versatility of the implied do loop, অর্থাৎ implied do loop এর যে বহুমুখ যে কর্মশক্তি সম্পন্ন, ওভার দ্য ডু লুপের চেয়ে বেশি যে মাল্টিপল কেসে, বহুমুখী কেসে আমরা ব্যবহার করব। তারপর দেখো কনসিডার দি রাইট ফরম্যাট পেয়ার, এই যে এটা দেখো রাইট 640, তারপরে ai b, তারপরে x3 y, তারপরে কি লিখছি i, i এর মানটা 1, 8, ইনিশিয়াল ভ্যালু 1, ফাইনাল ভ্যালু 8, আর ইনক্রিমেন্ট ভ্যালু 3, তাহলে 40 ফরম্যাট, তারপরে 6টা করে লাগবো 6, তারপরে 2 ঘর খালি f 8.2, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের যে এখানে কয়টা করে লিখছি 1 2 3 যে 4, এখানে যে 4টা করে আমরা লিখছি, এবং যে তাহলে এই ডু লুপটা do loop inside the right statement is executed, এই ডু লুপটা যে ডু লুপের ভেতরে রাইট স্টেটমেন্ট আছে। দেখো ডু লুপের ভেতরে আমাদের একটা রাইট স্টেটমেন্ট আছে, ইজ এক্সিকিউটেড যে 3 টাইমস, ঠিক আছে? ফার্স্ট উইথ i equal to 1, দেন কে i এর সঙ্গে 1 এর সঙ্গে 3 যোগ হলে 4, এন্ড ফাইনালি উইথ 4 এর সঙ্গে 3 যোগ করলে 7, hence the right statement is equivalently, তাহলে রাইট স্টেটমেন্ট দেখো কি হলো, প্রথম হলো আমরা i এর মান 1 নিয়েছি, তাহলে এখানে দেখো i এর মান 1 দিয়ে আমরা কাজ করলাম, a1, তারপরে b চললো, তারপরে x3, তারপরে যেহেতু i এর মান 1 1, তারপরে আমরা যে লিখেছি কি a, যে তারপরে হবে যে 1 এর সাথে 3 যোগ হবে, তাহলে a4, তারপরে আবার b হবে, আবার কত হবে যে x তো 3 আছেই আমাদের, তারপরে y হবে 4 4, তারপরে আবার 4 এর সঙ্গে 3 যোগ দাও, a কত হবে যে a7 হবে,
তারপরে বি তো আমাদের শুধু বি, বিতে কোনো ইয়া নাই, সাবস্ক্রিপ্ট নাই, তাহলে বি আমাদের এখানেও বি, তারপরে x3 ফিক্স, তারপরে y কে 7 বুঝতে পারছো এটা? বলো তো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, না বুঝলে জাস্ট আমরা প্রথমে 1, i এর মান 1, কাজে এটা এটা এই চারটা হলো, তারপর i এর 1 এর সঙ্গে আবার 3 যোগ করলে তাহলে আমাদের যে 4 হয়ে গেল, আর এই দুইটা তো ফিক্সড, বি আর x3 ফিক্সড, তাহলে y4 আবার যে 4 এর সঙ্গে 3 যোগ করলে 7, তারপরে এই দুইটা তো ফিক্সড, তারপর y7। observe that bx3 appears 3 times, তাহলে b আর x3 টা 3 টাইম আমাদের আসতেছে, তাই না? b আর x3 দেখো, bx3 তারপরে bx3 3 টাইম আসতেছে। format statement will cause the number to be printed 6 to 9, তাই না? আমাদের যে 6টা করে আছে, আমরা বলছি যে 6টা একবারে লিখবো, so that the output appear, তা 6টা আমরা একেবারে এই যে এখানে সাজিয়ে লিখলাম, a1 লিখলাম, bx3 6টা লিখে তারপরে দেখো 1 2 3 4 5 6, তাহলে 12টা হলো। তাহলে আমাদের দেখো প্রোগ্রাম সেগমেন্ট রাইট যে i xi i1 যে 3 50 ফরম্যাট, তারপরে এক ঘর খালি রাখছি a, তারপরে যে 11, তারপরে f 10.2, তারপরে a1 এর মান আমরা লিখেছি যে xxd লিখেছি, এটা আমরা 10 ঘরের মধ্যে লিখতে চাচ্ছি এর মানটা, তারপরে a2 হবে, তারপরে হবে কত যে a3 হবে, 1 2 3 4 5 6 7, আমরা যে কয় ঘর খালি রাখছি, যে এখানে এক ঘর খালি রাখছি আর 10 ঘরের মধ্যে আমরা এটা লিখতে চাচ্ছি। ক্লিয়ার? বলো। বুঝতে পারছো? বলো। জাস্ট আমরা কি বললাম যে a1 আমাদের যে x এর মানটা আমাদের কত হচ্ছে, i এর মানটা 1 থেকে 3, তাহলে একবার হলো 1, তারপর হলো i এর মান 2, তারপর হচ্ছে 3, এবং যে আমাদের যে এর মান যে a1 আমরা লিখলাম, ঠিক আছে, যে x x x দিয়ে মানে, তারপরে আমরা a2 লিখলাম, তারপরে a3 লিখলাম। বুঝছো না? বলো। এটা প্রোগ্রামের একটা অংশ, ছোট। তোমরা শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা দেখো, আবার একটা, ওখানে যেমন ডু লুপে যেমন নেস্টেড ডু লুপ পড়ছো, এখানে নেস্টেড ইমপ্লাইড ডু লুপ, তাহলে ইমপ্লাইড ডু লুপ ডিসক্রাইব অ্যাবভ ক্যান বি জেনারেলাইজড। ইমপ্লাইড ডু লুপটা আমরা জেনারেলাইজ করতে পারি, হ্যাঁ, টু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করে মাল্টি ডাইমেনশনাল,
মাল্টি ডাইমেনশনাল বহুমাত্রিক অ্যারেস। ঠিক আছে, ইমপ্লাইড ডু লুপের কে বর্ণনা করা যায় অ্যাবভ ক্যান বি জেনারেলাইজড। এটাকে আমরা যদি জেনারেলাইজ করতে পারি যে টু কন্ট্রোল মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তাহলে বহু মাত্রার যে সারিকে নিয়ন্ত্রণ করতে। দিস জেনারেলাইজেশন ইজ অ্যানালজ। অ্যানালজ মানে কি? সিমিলার। অ্যানালোজাস মানে সিমিলার, লাইকলি টু নেস্টেড ডু লুপ, তাই না? নেস্টেড ডু লুপের মতোই। সাপোজ ফর এক্সাম্পল, তোমরা নেস্টেড ডু লুপ পড়ছো? তোমাদের রুকসানা ম্যাডাম পড়াইছে না? জি স্যার। জি স্যার। একটা লুপের ভেতর আরেকটা লুপ মানে থাকে, সেইটা হলো নেস্টেড ডু লুপ। তাই সেরকম নেস্টেড ইমপ্লাইড ডু লুপ। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়েছি, এফ হ্যাজ কত বিন ডিক্লার 3 × 2 অ্যারে, যে মানে 3টা সারি আছে, 2টা কলাম আছে। দি প্রোগ্রাম কন্টেইন দি স্টেটমেন্ট রিড 5 10 এফ আই জে। তাহলে এখানে দেখো যেটা আগে লিখছি, কলামটা আগে লিখছি, ও 1 থেকে 1, 2, আবার সারিটা পরে লিখছি I 1, 3। The outside index I is analogous মানে similar। I is similar, যে আমাদের আউটসাইড, যে আমরা কি বলতেছি, যে আউটসাইড ইন্ডেক্স I is analogous মানে similar to the index of an outer do loop। আউটার ডু লুপ যেমন শিখছো ওখানে নেস্টেড ডু লুপে, এখানে যে সিমিলার টু দ্য ইন্ডেক্স অফ আউটার ডু লুপের মতো। ইনসাইড ইন্ডেক্স জে ইজ দ্য অ্যানালজাস বা সিমিলার টু দ্য ইন্ডেক্স অফ দ্য ইনার ডু লুপ। আর যেটা আছে আমাদের ইনার ডু লুপের মতো। দ্যাট ইজ ইনার ইমপ্লাইড ডু লুপ ইজ এক্সিকিউটেড ফর ইচ ভ্যালু অফ দ্য ইন্ডেক্স অফ দ্য আউটার ইমপ্লাইড ডু লুপ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছি? আমরা বলতেছি, দেখো তোমরা কথা শুনতে পারতেছ? বলো। জি স্যার। আচ্ছা দেখো, এখানে আমরা দেখো রিড 5 10 এফ, তারপরে কি দিয়েছি I, জে, জে 1 to 2, এফ জে, তারপরে এফ 2 জে, জে 1 to 2, এফ 3 জে, জে 1 to 2। তাহলে এখানে দেখো ইজ ইকুইভ্যালেন্ট টু, এটাকে আমরা এভাবে লিখতে পারি F10 F11। প্রথমে কি লিখবো? যে প্রথমে আমরা লিখবো F11, তারপরে কি লিখবো F12, ঠিক আছে, তারপরে কি লিখবো F21, হ্যাঁ, তারপরে যেহেতু যেটা ভেরি করতেছে F22, তারপরে কি লিখবো F31, F32। ক্লিয়ার এটা? বলো তো। এই যে জের মান 1 থেকে শুরু হলো, তাহলে 1 1 F12। কথা শোনা যায়? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাই এটা বুঝছো তোমরা? এটা আরেকবার। আরেকবার, এই যে এফ, যে এফ কি আছে, এখানে লিখছি 1 জে, জে 1 to 2, তাই না? জের মান 1 থেকে 2। তারপরে F2 জে, জের মান 1 থেকে 2, F3 জে, জের মান 1 থেকে 2। তাহলে প্রথম আমরা কি করলাম, এই যে জের মান বসালাম 1, তাহলে F11। তারপরে জের মান কত 2, তাহলে F12, 1 তো ফিক্স। তারপরে F21, তারপরে জের মান আবার 2 বসালাম, F22। তারপর এটা শুরু করো F31, F32। এর না বুঝার কিছুই নাই। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না?
কথা শুনে যায়? জি স্যার, বুঝছি এটা। এটা বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অগ্রসর হবো। অবজার্ভ দ্যাট রিড স্টেটমেন্ট রিডস ভ্যালু এ প্রো বাই রো। ঠিক আছে, রিড স্টেটমেন্টটা যে এফ এর মানটা পড়তেছে সারি রো বাই রো। অন দ্য আদার হ্যান্ড দি স্টেটমেন্ট রিড 5 20 এ বাই জে, আই এর মান 1,3, জে এর মান 1,2। ঠিক আছে, আই এর মান যে 1, আই এর মান কত পর্যন্ত গেছে দেখো, সারি 3 পর্যন্ত গেছে, কিন্তু আমাদের কলামটা 1,3 মানে 2 পর্যন্ত গেছে। where the indices I and J have been interchanged equivalently, এটাকে আবার এভাবেও আমরা লিখতে পারি, f11 এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম ফাইনালি, in this case values are read into f column wise আমরা পড়ি, nested implied do loop can have more complex combination, can also appear in write statement। এখানে যে read দিয়ে লেখছি, write দিয়েও আমরা লিখতে পারি। আচ্ছা, রাইট দিয়ে আমরা লিখতে পারি, এই দেখো সেটা রাইট দিয়ে লিখে দেখাইছি। রাইট কনসিডার দি স্টেটমেন্ট, যে আমরা কি বলছি 6, 10 বিএল, এম, তারপর এল এর মানটা দেখো 2 থেকে 10, 2 ইনিশিয়াল ভ্যালু 2, ফাইনাল ভ্যালু 10, ইনক্রিমেন্ট ভ্যালু 2। এম এর মান কি, ইনিশিয়াল ভ্যালু 1, ফাইনাল ভ্যালু 11, 3। as a first inner do loop BLM, তাহলে এল এর মান কত, 210 ইজ এক্সিকিউটেড। আমাদের প্রথমে ইনার ডু লুপটা কাজ করবে। হ্যাঁ, তাহলে এম এর মান কত নেব, প্রথম 1 নেব, তারপরে 3 1 এর সাথে 3 যোগ করলে 4 হয়, তাই না? এর সাথে 3 যোগ করলে আমাদের হবে 4, আবার 4 এর সঙ্গে 3 যোগ করলে যে 7, হ্যাঁ 7 হবে। ঠিক আছে, আবার লাস্টলি m equal to যে 10। হ্যাঁ, thus the statement is যে equivalently, তাই না? স্টেটমেন্টটা আমাদের equivalently কত হবে, যে 6 যে 11, তাহলে BL1, তাহলে তারপরে আমরা কি লিখছি L2, 10, 10, তারপরে এম এর মান যেহেতু 3 করে বাড়তেছে, তারপরে কত হবে যে বি যে L, 4 L, তারপরে আবার 4 এর সঙ্গে আবার L2, 10 উঠে দিয়েছি, তারপরে আবার যে 3 যোগ করলে আমাদের কত হয় BL 7, আইটা 2, 10, এটা লিখে যাচ্ছি। তারপরে আবার যদি 3 যোগ করো তাহলে 10, তাহলে এটা আমরা লিখলাম which is equivalent to, যেটা আমরা লিখতে পারি দেখো বি, তাহলে এন এর মান এবার ভেরি করো 21, যেটা আছে 21, তারপরে কত আমাদের এল এর মান, তারপরে 2 যোগ করো তাহলে 41, তারপরে আবার যে 4 যোগ করো, 4 এর সাথে আমাদের যে 2 যোগ করছি, তাই না? তারপরে 6, 1, তারপরে 8, 1, তারপরে 10, 1। তাহলে এভাবে আবার যে B24, আবার 2 যোগ করে B44, আবার 2 যোগ করছি B64, B84, আবার B104, আবার আমরা যে এখানে লিখেছি B27। ঠিক আছে, এল এর মান 2 থেকে শুরু হলো 27, তারপরে 2 যোগ করো তাহলে 47, 67, 87, আবার 10 যে 7, যেহেতু আমাদের যে 10 পর্যন্ত গেছে, তারপরে আবার লিখছি 210, তারপরে আবার 410, তারপরে 610, তারপরে 810, B1010। রাইট এর ক্ষেত্রে ইমপ্লাইড ডু লুপ আমরা যে ব্যবহৃত হয় সেটা আমরা দেখাই। প্রথমে আমরা ইনার ডু লুপ ব্যবহার করছি, তারপরে আউটার ডু লুপ। হ্যাঁ, ইনার ডু লুপ ব্যবহার করছি, অর্থাৎ এল এর মানটা প্রথম আমরা ব্যবহার করেছি। এখানে এম এর মান লিখে সেরে আমরা যে এল দেখো রাখলাম, এল রাখলাম, তারপরে এল এর মান বসা শুরু করলাম। প্রত্যেকটাতে এল এর মান বসাতে 2 থেকে শুরু করছি,
তাহলে 2 1, তারপরে কত হবে তাহলে 4 1, তাই না? তারপরে কত হবে আবার 2 যোগ দাও তাহলে 6 1, আবার 2 যোগ দাও 8 8 1, আবার 2 যোগ দাও 10 1, তাই না? এটা লিখলাম। তারপরে এই যে বি তে শুরু করবা, আবার 2 থেকে শুরু করবা, যে B2 4, তাই না? B2 4, তারপরে কি 4 4 মানে 2 যোগ করলা, আবার 6 4, তারপরে 8 4 10, ঠিক আছে? আবার যে আমরা পরেরটাতে যে এল এর মান আবার শুরু করছি, ঠিক আছে? B2 7, তারপরে আছে এভাবে। ক্লিয়ার হয়েছে এটা? বলো, আমরা মিটিং শেষ করব। জি স্যার। আচ্ছা, তাহলে Clear. আজকাল তাহলে তোমরা ইমপ্লয়েড ডু লুক এটা ভালো করে দেখে আসো যা পড়াইলাম আমরা, যে যে আমরা যে তাহলে নেক্সট ক্লাস যে আবার আমরা পড়াবো, যেহেতু এগুলো একটু জটিল জিনিস আস্তে আস্তে পড়াবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।